আপনি মিশা গুন্ডা না? এই আসলে মনে করি জীবনের প্রথম কামাই আরম্ভ করলাম ফিল্ম থেকে। তো তখন ছোট্ট করে একটা আমরা তো ভাগিয়ে দিতাম, তাই না? আমাদের ওরকম আয়োজন ছিল না। তারপরে খাসি সর্বোচ্চ ছিল। তারপর যখন নিজে নিজে আয়োজন করলাম, নিজে টাকা দিয়ে একটা কোরবানি দেবো গরু, তখন প্রথম জীবনের টাকা, মনে করো পকেটে টাকা, তখন তো কার্ড নেই। তো ওই আমি আমার মনে হয় আমি মনে হয় দিদির 2 দিন আগে শুটিং করেছি। 2 দিন আগে বাংলা মোটর আমার ছোট্ট একটা ফ্ল্যাট কিনেছিলাম। না, বাংলা মোটর থেকে আমি সেকেন্ড ফ্ল্যাটে আসছি, সেটা হচ্ছে দিল্লি রোডে ফ্ল্যাট। তো আমি এই প্রথম গরু কিনলাম। গরু কিনতে যাওয়ার পর তো আমি নিজেই গরু হয়ে গেলাম। তখন আমি জানি না যে মানুষ মোটামুটি আমাকে এভাবে চিনে। কারণ যার কাছে দাম জিজ্ঞেস করি, ও আমাকে দেখার পরে আপনি মিশা গুন্ডা না? এই এই ভিড় মানে আমি হ্যাঁ আপনি এই মনে করো মানুষ আস্তে আস্তে করে করে কে আসছে মেলাতে। সাধারণ মানুষ বেশি থাকে না, গ্রামের মানুষ, প্রান্তিক মানুষই বেশি থাকে, তুমি দেখবা। তো ওরা দেখতেছে একেবারে ভিড় হয়ে গেল, আমার অবস্থা খুব খারাপ। তখন আমাকে যারা হাসিল নেয় কর্তৃপক্ষ, কি হয়েছে মিশা আসেন মিশা। এই সুন্দরবন হোটেলের পাশেই হাটটা ছিল। এখন যদি বলি সুন্দরবন হোটেলটা হচ্ছে যে জাস্ট সোনারগাঁর অপোজিটে যেটা কর্নারটা ছিল ওই হোটেলটা। তো ওইখানে বিরাট মাঠ ছিল, জাস্ট মানে আমি বলতেছি বসুন্ধর অপোজিটে আর কি। ওইখানে তারপর আমাকে বসায় আপনার বাজেট কত, ওরা যারা হাসিল কর্তৃপক্ষ যারা ওইখানে আর কি আয়োজন করেছেন হাটে, তারাই আমাকে গরু কিনে দিলেন। এবং ওই গরু কিনে আমার মনে হয় 65 বা 75,000 টাকার গরু, জীবনের প্রথম। কি খুশি! অনেক টাকা এটা। হ্যাঁ, অনেক টাকা অনেক টাকা। আর আমি মানে জীবনের প্রথম একটা গরু দিচ্ছি, আমার আয়োজন, ফিল্মের টাকার, আমার নিজের ইনকাম, মানে মানে অনেক এই খুশি মনে হয় প্রথম জীবনের খুশি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, লাভ, আর মানে ফিল্ম রিলিজ। তো ওই রকমই আমার, কিন্তু ওইটা কিন্তু আজ পর্যন্ত ভুলি না আমি। আচ্ছা, আমার ব্যাপারটা হয়েছে কি, তো আমি যেহেতু ঢাকাইয়া, এখন আমার তো অ্যামেচার কষাই দিয়ে হবে না, আমার তো প্রফেশনাল কষাই লাগবে। তো আমার যিনি প্রফেশনাল কষাই, ওই তো ডিমান্ড কষাইয়ের, মনে করো ওরা তো মানে সুপারস্টার থাকে কষাইরা, প্রফেশনাল কষাইরা ওল্ড টাউন থেকে আসবে। তো আমার কষাইতে আসতে আসতে একটু দেরি করে হয়ে গেছে। নিচে আমাদের বেসমেন্টে সবার গরু ছিল। এই আমার 7X3, অমিত হাসানের 7X2 ছিল ফ্ল্যাট। আমি ওইখানে নামে খুঁটিতে লিখে দিয়েছি 7X3। এখন আমার কষাইটা আস্তে আস্তে 12টা 1টা হয়ে গেছে। কর্তৃপক্ষ সবাই জানে যে বেসমেন্টে সবার গরু আছে, সবার গরু শেষ। আমার কষাই আসছে মানে দুপুর দিকে। আসার পর গেলাম, তো আমি আমার গরু খুঁজছি, আমার গরু পাচ্ছি না। ওইখানে আমার গরু নেই। কারণ আমি আমার থেকে হাইট একটু, মানে আমার থেকে একটু, আমি যে রেখেছিলাম আমার খুঁটিতে আমার গরু নেই, অন্য একটা গরু এখানে। আর ওই খুঁটিটা তুলনামূলক ভাই গরুটা আমার থেকে হেলদি গরু, আমি যেটা কিনেছিলাম। এখন আমি বললাম যে ভাই, আমি কর্তৃপক্ষ জানালাম, যিনি থাকে না একটা বিল্ডিংয়ের সোসাইটি থাকে, প্রেসিডেন্ট সেক্রেটারি জানালাম যে ভাই আমার তো যে গরুটা রেখেছিলাম ওটা পাচ্ছি না, এটা তো আমার না। তো সবাই বললো না, আমাদের সবার গরু যারা ছিল আমরা সবাই জবাই করে ফেলছি, মাংস চলে গেছে। তো কর্তৃপক্ষ ওনারা বললেন যে মিশা ভাই, এটা কেউ যেহেতু কেউ কোনো বলতেছে না, ক্লেম করছে না, অতএব এটা মনে হয় এটা আপনারই গরু। তো গরু জবাই করলাম আমি, আর মাংস ভাই, গরুর মাংস শেষ হয় না। তারপরে পরে আমি গেলাম 7X3-তে। পরে 9 তলায় রাত্রে খবর নিয়েছে নাকি ওনারা 7 জন একটা ভাগে দিয়েছিলেন। ওনাদের যে গরুটা ছিল কোনো ক্রমে মানে যিনি কসাই হয়তোবা যেখান থেকে আনার কথা দেখিয়ে দিয়ে, ওনারা 7 জন, এখন কেউ 7 জন ইনভলভ ছিল না, কেউ হয়তোবা আমারটা নিয়ে জবাই করে ফেলছে। 7 জন ওইভাবে ছিল না, আর ওই আমারটা মানে ওদেরটা করে নাই। তো পরে শেষে আমারটাই ওটা হয়ে গেল। তো দিস ইজ দ্য রিজন।